আজকের ঝা চকচকে মালয়েশিয়া একটা সময় ছিল স্বল্পোন্নত রাষ্ট্র। ক্ষুধা দারিদ্র্য ছিল স্বাভাবিক বিষয়। সেখান থেকে গোটা দেশের চালচিত্র পাল্টে দেন এক লৌহ পুরুষ। তাকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার রূপকার। তিনি মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। 2 ধাপে 24 বছর প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেন তিনি। তার বর্ণিল এই জীবন এখন শতায়ু। আগের মতো দৌড়ঝাঁপ করতে না পারলেও রাজনৈতিক বয়ানে এখনও উগড়ে দেন তীক্ষ্ণ পান। নিজের 100তম জন্মদিন উপলক্ষে তুরস্কের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আনাদুলুকে দেয়া এক সাক্ষাৎকারে ঠিকরে পড়েছে সেই বার্তা। গাজায় গণহত্যা নিয়ে যুক্তরাষ্ট্রের তীব্র সমালোচনা করে বলেন, সভ্যতার ছদ্মবেশে এক নতুন বর্বরতায় ফিরে গেছি আমরা। যাদের কাছে মানুষের জীবনের মূল্য নেই, তারা বিশ্বের জন্য আর কোনো আদর্শ রাষ্ট্র হতে পারে না। মাহাথির মোহাম্মদ বলেন, স্বভাবতই গাজায় চলমান আগ্রাসন নিয়ে আমাদের কিছু করা উচিত, কিন্তু যেই গণহত্যার পেছনে আমেরিকার মতো পরাশক্তি রয়েছে, সেখানে আমরা কিছুই করতে পারছি না। যারা গণহত্যা ঠেকাতে চায় তাদেরকেই হুমকি দেয় আমেরিকা। এটা পশ্চিমা সভ্যতা পতনের স্পষ্ট প্রমাণ। মুসলিম বিশ্বের অনৈক্য নিয়ে হতাশা জানান শতবর্ষী রাজনীতিক। ফিলিস্তিন ইস্যুতে ওআইসির ভূমিকা নিতে না পারাকেও দুর্ভাগ্যজনক বলেন মাহাথির মোহাম্মদ। গণতন্ত্র নিখুঁত নয় উল্লেখ করে বহুদলীয় ব্যবস্থার পরিবর্তে 2 দলের প্রতিযোগিতাকে রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতন্ত্রের জন্য কার্যকর বলে মনে করেন তিনি। সাক্ষাৎকারের এক পর্যায়ে তার এই দীর্ঘ জীবনের রহস্য নিয়ে প্রশ্ন করা হয়। উত্তরে তিনি জানান, পরিমিত খাওয়া ও ব্যায়াম, আর কোনো গোপন রহস্য নেই। 1925 সালের 10 জুলাই জন্মগ্রহণ করেন মাহাথির মোহাম্মদ। রাজনীতিতে হাতে খড়ে 21 বছরে 1964 সালে যান সংসদে। 1981 সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর টানা 22 বছর দেশ পরিচালনা করেন। মালয়েশিয়ার রাজনৈতিক সংকটের জেরে 2018 সালে 93 বছর বয়সে ফের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন, যা তাকে বিশ্বের প্রবীণতম নির্বাচিত নেতা হিসেবে খ্যাতি এনে দেয়। গোলাম কিবরিয়া, স্টার নিউজ।